একজন ভারতীয় ক্রিকেট প্রেমী আর কি, খেলা দেখতে ভালোবাসি, খেলা দেখি, সে ছোটো থেকে খেলা দেখি আর কি। তো গতকালকে ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে, খুব খুশি। তো আমার কিছু অনুভূতি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর কি, যেহেতু সবাই ভিডিও বানাচ্ছে, আমার মনে হচ্ছে এই বিষয়ে একটু ভিডিও বানাই। তো শুনুন, আর না ভালো লাগলে স্কিপ করুন আর কি। তো প্রথম খেলা বুঝি 1992 সালে, যখন খেলা পত্রিকা তখন চলতো আর কি। আজকালের খেলা পত্রিকা তখন বিক্রি হতো, এখনও হয় কিন্তু বিক্রি কমে গেছে আর কি। তখন খুব চলতো এটা। তারপরে হচ্ছে যে দেবাশীষ দত্ত, গৌতম ভট্টাচার্য, অনেক ভালো ভালো সাংবাদিক তখন। আমি পেপারটা নিয়মিত পড়তাম আর কি, আজকালটা খেলার জন্য। আর আনন্দবাজারটাও গ্রামে নেওয়া হতো আর কি। পরবর্তীকালে 92 সালে যখন ইমরান খানের নেতৃত্বে পাকিস্তান চ্যাম্পিয়ন হলো, তখন খেলা অল্প বুঝি আর কি। মৌল হক সে সেমিফাইনালে অবিশ্বাস্য ইনিংস খেললো আর কি। তারপরে যখন ভালোভাবে বুঝতে শিখলাম, তখন বাড়িতে টিভি ছিল না, করিমপুর বা ধরাধর চলে যেতাম আর কি টিভি দেখার জন্য, রঙিন টিভি বা এরকম টিভি। তখন একটা আলাদা উন্মাদনা ছিল আর কি, এখনকার উন্মাদনা আলাদা আর কি। তখন সকলে মিলে একটা কারো বাড়িতে টিভি থাকতো, সেখানে গেলে খেলা দেখতাম আর কি। একদম টানা 50 ওভারের খেলা দেখছি কারো বাড়ি থেকে, সেই ব্যক্তি বিরক্ত বোধ করতো মনে মনে, কিন্তু সেও আনন্দ উৎসবে সামিল হতো আর কি। তারপরে 96 সাল আসলো ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, বেশ মনে পড়ে। আমি তখন 11-এ পড়ি আর কি। তখন কিন্তু ওই ভারত পাকিস্তানের খেলার সময় কিন্তু স্কুল পুরো ফাঁকা হয়ে গেছিলো আর কি। তারপরে সেই সেমিফাইনালে ভারত হেরে গেল। তারপরে তো খুব মন খারাপ সকলের আর কি। চলছে এরকম খেলা, এরকম চলছে। তারপরে তো পরপর গেল আর কি। তারপরে সৌরভ গাঙ্গুলি যখন যে বছর নেতৃত্বে, যে বছর ফাইনালে উঠল, দিয়ে ফাইনালে হেরে গেল আর কি, সেটাও খুব খারাপ লাগা। তারপরে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে প্রথমবার বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে হেরে বিদায় নেওয়া, সেটা তো খুব খারাপ লাগা, খুবই খারাপ লেগেছিলো আর কি। মন প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। আর একটা জিনিস বলি, তখন অস্ট্রেলিয়া হচ্ছে একদম, অস্ট্রেলিয়া কিছুদিন, শ্রীলঙ্কা যখন তাদের জয়সূর্য, রজু নরতঙ্গা যখন ছিল, কুমার সাঙ্গাকারা, মাহিলেদা, তখন শ্রীলঙ্কার একটা ভালো পিরিয়ড ছিল আর কি। পাকিস্তানের ইমরান খানের সময় একটা ভালো দাপট ছিল, ওয়াকার ইউনিস ছিল আর কি। ওয়েস্ট ইন্ডিজের তারও আগে একদম বিশাল দাপট ছিল, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে কেউ পারতো না আর কি। তারপরে সেই জায়গাটা ছিল অস্ট্রেলিয়ার সঙ্গে রিকি পন্টিংয়ের সময়টা আর কি। সেই সময় অস্ট্রেলিয়ার সঙ্গে কি দুর্ধর্ষ সব প্লেয়ার ছিল আর কি, তাদের সঙ্গে কেউ পারতো না। তখন আমরা, আমাদের সচিন ছিল, আমাদের পুরো টিম সবাই ভালো খেলতো না আর কি। এই জোড়াতালি দিয়ে চলতো। তখন আমাদের হিন্দুর মধ্যে ভুগতাম আর কি, এই বুঝি ম্যাচ হেরে যাবো, এই বুঝি ম্যাচ হেরে যাবো। একটা ম্যাচ জেতাটা আমাদের, এখন যেটা আফগানিস্তান বাংলাদেশ ভাবে আর কি, যে একটা দুটো ম্যাচ জিতলেই বিশাল পাওনা, তখন আমাদের সেরকম মনে হতো যে চলো একটা দুটো ম্যাচ জিতলেই বিশাল বড় ব্যাপার। আর বিদেশের মাটিতে খেলা হলে তো সমস্ত ব্যাটসম্যান আগেই হেরে যেত আর কি, মানে খেলতে পারতো তাদের সঙ্গে আর কি। তো সেই জায়গা থেকে পরিবর্তন হচ্ছে আস্তে হতে 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 হঠাৎ করে যেটা শুরু হলো আর কি, টি-20 ওয়ার্ল্ড কাপ জেতা ধোনির নেতৃত্বে আর কি, তরুণ তুর্কি আর কি। এইখান থেকে আমার মনে হয় 83 বিশ্বকাপ জেতা ডেফিনেটলি টার্নিং পয়েন্ট আর কি। সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে ভারতের মানে অস্ট্রেলিয়ার সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করা, সেটাও আর কি টার্নিং পয়েন্ট। তারপরে হচ্ছে ইংল্যান্ডের মাটিতে জেতা আর কি, একটা সিরিজ জিতেছিল আর কি, সেইটা সৌরভ গাঙ্গুলি সেই জামা খুলে লর্ডসের ব্যালকনিতে, সেইগুলো তো ডেফিনেটলি একটা মাইলস্টোন আর কি। কিন্তু এই টি-20 ওয়ার্ল্ড কাপ জেতাটা কিন্তু একটা নতুন যুগের সূচনা বলে আমার মনে হয় আর কি, ধোনির নেতৃত্বে আর কি। তারপরে আবার পরপর চললো আর কি, আইসিসি ওয়ার্ল্ড কাপ আমরা জিতলাম আর কি 13 সালে। তারপরে 11তে ওয়ার্ল্ড কাপ জেতাটা আর কি, এটাও কিন্তু বিশাল বড় একটা মাইলস্টোন আর কি, ধোনির নেতৃত্বে আর কি। এটাও সারা জীবন অনেকের মনে থাকবে, সেই যে ইসের মাটিতে মুম্বাইয়ের স্টেডিয়ামে খেলা। তখন কিন্তু একটা আলাদা উন্মাদনা সবাই মিলে একটা চলছে আর কি। তখন অনেকে একটা, আর ওই যে হটস্টার চলে এসছে আর কি, তখন মানুষ টিভিতে, ল্যাপটপে, মানুষ অ্যাপসে মোবাইল দেখছে। ভাবুন তো, গতকালকে 90 কোটি লোক, প্রায় 90 কোটি লোক মানুষ খেলা দেখেছে, চারটেখানি ব্যাপার। ভারতবর্ষের কোনো দেশে এত জনসংখ্যা নেই যা খেলা দেখেছে আর কি। ভারতবর্ষের অনেক লোক, ভারতবর্ষে অনেক, গোটা পৃথিবীর 90 কোটি লোক হটস্টারে একটা অ্যাপসে খেলা দেখছে আর কি। সেটা বিশাল বড় ব্যাপার আর কি, সত্যি বিশাল ব্যাপার আর কি। এই জন্য তো এত খেলা লোক দেখায় বলে তো ভারতবর্ষ এত বেশি পাওয়ারফুল, এত শক্তিশালী। আর কোনো কারণ নেই কিন্তু, এত স্পন্সরশিপ বিসিসি এত শক্তিশালী খেলা দেখার জন্য তো মাঠও ভরে যাচ্ছে, দুবাইয়ে মাঠ ভর্তি হয়ে যাচ্ছে আর কি। আর টিভিতে মানুষ প্রচুর খেলা দেখছে আর কি। আর এখনকার উন্মাদনা একটা, এবং সত্যি বলতে কি সেইখান থেকে পরিবর্তন শুরু হতে থাকলো। ভারতের পরিকাঠামোগত উন্নয়ন হলো, প্রচুর টাকা ব্যয় হলো, ঘরোয়া ক্রিকেট আস্তে আস্তে শক্তিশালী হলো। তারপরে আইপিএল চালু হলো আর কি।
আইপিএল চালু হওয়া কিন্তু ভারতবর্ষের ক্রিকেটটাকে অনেকটা এগিয়ে নিয়ে গেল। বিদেশি প্লেয়ারদের সঙ্গে খেলা, প্রতি মুহূর্তে একটা টান্ডা উত্তেজনা তৈরি হওয়া, সেখান থেকে ম্যাচ বের করে নিয়ে আসা কঠিন পরিস্থিতিতে, এই সিচুয়েশন অনুযায়ী ম্যাচ বের করে নিয়ে আসা কিন্তু বাস্তবে এটা কিন্তু আইপিএল ভারতীয় ক্রিকেটার অনেক বেশি শিখিয়ে দিল। আর প্রচুর ফ্র্যাঞ্চাইজি খেলার ফলে এক একটা ক্রিকেটার কিন্তু স্টার হয়ে গেল আর কি, তার মতো করে সে সেরা হয়ে গেল। তার ফলে প্রচুর ম্যাচ উইনার ভারতের জন্ম নিল আর কি, প্রচুর আর কি। তারপর থেকে দেখবেন ভারতের কিন্তু দাপট চলছে আর কি। আইপিএল পরবর্তী যুগে ভারতের সত্যি দাপট চলছে আর কি। হ্যাঁ, দু একটা ম্যাচ হেরে গেছে, যেমন এই সেমিফাইনালে হেরে গেছে, ধোনি নেতৃত্বে যে বিশ্বকাপটা হেরে গেল লাস্টে আর কি। তারপরে হচ্ছে যে আমরা গত বিশ্বকাপে আমরা অস্ট্রেলিয়ার সঙ্গে ফাইনালে হেরে গেলাম, কিন্তু সমস্ত ম্যাচ জিতেছিলাম আর কি। 23-এর ওয়ার্ল্ড কাপ টেস্টে হয়তো ফাইনালেও আমরা হেরে গেলাম আর কি, কিন্তু আমরা কিন্তু সমস্ত ম্যাচ জিতেছি আর কি, দাপটের সঙ্গে জিতেছি। গত 23-এর ওয়ার্ল্ড কাপে, 24-এর আমরা টি20 ওয়ার্ল্ড কাপ জিতলাম, 25-এর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলাম আর কি। কিন্তু ভারতের জেতার ধারাবাহিকতা কিন্তু প্রচণ্ড বেশি এবং দাপটের সঙ্গে জিতছে আর কি, এবং সেকেন্ড টিম অন্য টিমকে হারিয়ে দেবে আর কি। এই যে এবং কত যাও জশপ্রীত বুমরা ছিল না, এগুলো ভাবতে হবে আর কি। কী টিম, দুর্ধর্ষ টিম, কতগুলো ম্যাচ উইনার আর কি। তো এখন ভারতকে দেখে গোটা বিশ্বের অন্য দল ভয় পাচ্ছে আর কি। যেটা আগে অস্ট্রেলিয়া, এটা ভেবে তৃপ্ত অনুভব করছে যে আমরা সেই বিশ্বকাপ আমরা হেরে গেলাম। আমরা ধোনির নেতৃত্বে 2011 সালে জিতলাম আর কি। তো আমরা তখন, তারও আগে আমরা তখন ভাবছিলাম যে আমরা খুব হীনমন্যতায় ভুগতাম আর কি। অস্ট্রেলিয়াকে পাওয়ারফুল মনে হতো, অন্য টিমকে ঠিকঠাক মনে হতো আর কি, আর আমাদেরকে মনে হতো এই বুঝে হেরে যাবে, এই বুঝে হেরে যাবে। এখন সেই জায়গায় নিজেকে খুব পাওয়ারফুল আমাদেরকে মনে হয় আর কি। আমাদেরকে মনে হয় চলো আমরা আছি আর কি, জিতবো আর কি, একটা কনফিডেন্স থাকে। প্লেয়াররাও চরম পেশাদারিত্ব আর কি। আর মাঝখান থেকে বাংলাদেশ শুধু আমরা বাঙালিরা দেখি শুধু সমালোচনা করছে, শুধু ট্রোল করছে আর কি, ভারতবর্ষকে আইসিসি হেল্প করছে আর কি। তো তাই সেই দিকে না তাকে আফগানিস্তানকে দেখে শেখা দরকার আর কি। আফগানিস্তান কত ক্রিকেট উন্নতি হয়েছে আর কি। তো সেই জায়গায় দাঁড়িয়ে হিংসা না করে পরিকাঠামো নিজের ক্রিকেটার তোলার দিকে নজর মনে বেশি ভালো হয়। ভারতের বি টিম, এ টিম, সমস্ত টিমই কিন্তু বিশ্বের সত্যি গর্ব অনুভব করছি। আর কোচ গৌতম গম্ভীর, তার আগে রাহুল দ্রাবিড়, অসাধারণ ব্যাপার ছিল রাহুল দ্রাবিড়ের মধ্যে। বিরাট কোহলি কি ফিটনেস, প্রত্যেককে শেখা উচিত বিরাট কোহলি কী করে ফিটনেসে কোন লেভেলে নিয়ে গেলে অত মানুষ রান নিতে পারে, সিঙ্গেল নিতে পারে। এগুলো দেখে তরুণ ক্রিকেটার শিখুক, অন্যান্য ফিল্ডের লোকেরা শিখুক যে ডিসিপ্লিন কাকে বলে, না মানে সংযম, খাদ্য সংযম, ফিটনেস কোন পর্যায়ে নিয়ে গেলে প্রত্যেকটা ভারতীয় এখন ফিট প্লেয়ার। আগে এটাও একটা বড় পরিবর্তন হয়েছে ভারতের ক্রিকেটে, ফিট প্রত্যেকটা প্লেয়ার ফিট। আগে দেখবেন একটু হেলদি ফিগার ছিল অনেকের আর কি, সেটা কিন্তু সেই জামানা শেষ হয়ে গেছে। এখন প্রত্যেকে সচেতন, প্রত্যেকে ফিট। এটাও একটা বড় পরিবর্তন এসেছে আর কি, অনেক রকম পরিবর্তন এসেছে আর কি। একটা বেপরোয়া, একটা জয় করবো এরকম মানসিকতা এসছে আর কি। সেইগুলো সব মিলে কিন্তু ভারতীয় ক্রিকেট আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আরও অনেক জিত আসবে আর কি, আশা করছে আর কি। ভারতের ক্রিকেটের সবে অধ্যায় করেছে, এটা চলতে থাকবে ক্রমাগত। দেখবেন এই সামনে টি20 বিশ্বকাপে একটা দুটো ম্যাচ হয়তো হেরে যাচ্ছে আর কি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে, কিন্তু দাপটের সঙ্গে জেতা, এটা কিন্তু ভারতবর্ষ কন্টিনিউ বিগত 3-4 বছর ধরে রোহিত শর্মার নেতৃত্বে চালিয়ে যাচ্ছে। কিন্তু টেস্টে হয়তো কিছুটা ভালো ফল করতে পারেনি, কিন্তু বাকি আর যে কোচ গৌতম গম্ভীর যখন যে কোচ ভালো করছে তখন তার সব কিছু ঠিকঠাক মনে হচ্ছে, যখন জিতছে আর কি। আর ভুল করলে সমালোচনা হচ্ছে, কিন্তু তারাও মানুষ, সেটা ভাবা দরকার। দু একটা ম্যাচ ব্যর্থ হতেই পারে, সকলকে নিয়েই চলতে হবে আমাদেরকে, ভালো মন্দ মিশিয়ে আর কি। সকলকে ট্রোল না করে ভারতীয় ক্রিকেট একদম ছুটছে আর কি, আমাদের সমর্থন করা উচিত, সমর্থকদের আর কি ধৈর্য ধরা দরকার আর কি। অভিনন্দন আবারও ভারতীয় ক্রিকেট টিমকে। আর আমরা সত্যিই গর্বিত যে ভারতবর্ষে বাস করি এবং এরকম ক্রিকেট টিম আমাদের একটা আছে আর কি।